আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। প্রতিদিনের মতো নতুন নতুন টেক আইডিয়া নিয়ে আমি শরীফ চলে এসেছি আপনাদের কাছে। আজও একটা নতুন টেক আইডিয়া নিয়ে এসেছি আপনাদের কাছে। সেটা হচ্ছে যে আমরা তো অনেকে ফোন স্ক্রিন লক করি। এটা হচ্ছে যে অনেক সময় আমরা পিন, ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন, তো অনেক মাধ্যমে আবার নতুন একটা এসেছে যেটা যে সিগনেচারের মাধ্যমেও আমরা ফোনের স্ক্রিন লক করি বা ওপেন করি। তো আরও একটা নতুন লক করার টেকনিক আপনাদেরকে জানানোর জন্য আমি এসেছি, যেটা হচ্ছে যে আপনি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে কিন্তু মোবাইল লক করতে পারেন, যার নাম হচ্ছে ভয়েস স্ক্রিন লক। তো আপনাদেরকে আজ এই নতুন টেকনিকটাই শিখিয়ে দেবো আর কি, যেটা কিভাবে আপনি ভয়েস স্ক্রিন লক করতে পারেন। এটার অনেক সুবিধা আছে, যেটা আপনি ফোনকে টাচ করা ছাড়াই কিন্তু আপনি ফোনটার স্ক্রিন লক আনলক করতে পারতেছেন। এটা একটা সুবিধা, যার জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড বা কোনো কিছু প্রয়োজন পড়ে না। আপনি কিন্তু ভয়েসের মাধ্যমেই ফোনটাকে আনলক করে ফেলতে পারেন, এবং সেটা কি একটা ডিস্টেন্স বা দূর থেকেও কিন্তু আপনি আপনার ফোনটাকে আনলক করতে পারতেছেন। এই স্ক্রিন লকের আরও একটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু একটা স্মার্ট স্ক্রিন লক। আপনি যেন অনেক মানুষের সামনে বা অনেকের সামনে যখন এইভাবে ভয়েসের মাধ্যমে নিজের ফোনটাকে লক থেকে আনলক করবেন, এটা কিন্তু একটা স্মার্ট দেখাবে, যেটাকে আপনি আরও অনেক বেশি ইউনিক করে তুলবে। তো এই ধরনের নতুন নতুন টেক আইডিয়াই কিন্তু আপনাদেরকে ডেইলি লাইফে আমি নিয়ে আসার চেষ্টা করতেছি। তো এর জন্য কিন্তু আমাদের সাপোর্ট দরকার, যেটা হচ্ছে যে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন, এবং কি আর ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনার মতামতগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় কোথায় আপডেট করা দরকার, এবং কি আপনাদের পছন্দ যদি থাকে সেটাও আপনারা আমাদেরকে জানাতে পারেন। তাহলে আপনাদের পছন্দ মতো কিন্তু আমরা অনেক রিভিউ নিয়ে আসতে পারবো। আপনি যেই বিষয়ের উপরে রিভিউ চান সেই ধরনের রিভিউ আপনাদেরকে তুলে ধরতে পারবো। আমরা আরও অনেক তথ্য অ্যানালাইসিস করেই কিন্তু সঠিক ইনফরমেশনটা সঠিক শর্টভাবে কিন্তু আপনাদের কাছে ইনফরমেশনগুলো তুলে ধরতে পারবো। তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এখন আমি আপনাদেরকে সরাসরি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যাব, যেখান থেকে কিন্তু আপনাকে দেখাবো যে এটা কীভাবে আপনি আপনার ফোনটাকে ভয়েসের মাধ্যমে স্ক্রিন লক করবেন, আনলক করবেন, সেই সিস্টেমটাই দেখাবো। চলুন তাহলে আমরা স্ক্রিন লকের দিকে আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই। সেখানে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা তুলে ধরছি কিভাবে এটা করা সম্ভব। এর জন্য আমরা এখন প্রথমে যাব প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে যেয়ে সেখানে স্ক্রিনের সার্চ দেব, সার্চ বক্সে রেখে সার্চ দেব। এখানে লিখব ভয়েস স্ক্রিন লক। এই নামে যখন আমি সার্চ বাটনে সার্চ দেব, তখনই দেখবেন একটা অ্যাপস চলে আসবে যে ভয়েস স্ক্রিন লক। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে সেজন্য এখানে ওপেন দেখাচ্ছে। আর আপনারা যখন সার্চ দিবেন তখন এখানে ইনস্টল লেখা আসবে, আপনি এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমি এবার ওপেন করলাম। ওপেন করার শুরুতে একটা অ্যাড আসবে, সেই অ্যাডটা দেখে ক্রস করে দিবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। বেশি কিছু কাজ না, সেখানে শুধু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলেই পরের স্টেপগুলো দেখাবে। শুধু আপনি এগুলো নেক্সট দিয়ে যাবেন বা ডান সাইড থেকে বা দিকে স্ক্রল করে যাবেন, তাহলেই হবে। তো আমরা একদম নিচ পর্যন্ত দেখে এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করাটাকে ডান করে দেব। ডান করে দেওয়ার পরেই পরের স্লাইডটা ওপেন হবে। তো স্টার্ট করে এখানে দেখাচ্ছে, আমি নেক্সট ক্লিক করে পরের টেতে যাব। এভাবে ডানে ক্লিক করে অ্যারো চিহ্ন দেখিয়ে দিয়েছে, আমি এভাবে নেক্সট যাব। নেক্সট যেতে যেতে এখানে তারপর আবার দেখাচ্ছে নেক্সট, তারপর নেক্সট ক্লিক করে পরের সাইডটাতে যখন যাবেন, সেখানে যে আপনি কিন্তু স্ক্রিন লকের মেন অপশনটা দেখতে পারবেন লক সহ। যেমন একটা প্রিমিয়াম ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে আপনি পেমেন্ট করে নিতে হবে। তো এখানে উপরের যে অপশনটা আছে এটা আপনি অন করে দেবেন। এখানে এটা অন করে দেওয়ার মধ্যে কিন্তু আপনি ভয়েস লকের অপশনটা বা ভয়েস লকের সুবিধাটা পেয়ে যাবেন। অন করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এই যে ভয়েস চিহ্নটা এখানে উঠে গেছে। এই ভয়েস চিহ্নটাতে ক্লিক করে আপনি এখানে যে ওয়ার্ড বা শব্দটা দিয়ে আপনি স্ক্রিনটা লক করতে চাচ্ছেন সেই শব্দটা এখানে বলে দিবেন, তাহলেই কিন্তু দেখবেন যে এটা দুইবার দেওয়ার পরে কনফার্ম হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখনই স্ক্রিনটা লক থাকবে তখনই ওই ভয়েস
এরকম একটা ভয়েস ইয়ার অপশন থাকবে, ওখানে ক্লিক করলে এটা খুলে যাবে।